আমরা সবাই ওয়ার্ডে তো নাকি? আচ্ছা, তাহলে কেউ এলোমেলো করবে না তো নাকি? তাহলে তোমাদের ব্যাচের সর্বোচ্চ স্পিড হচ্ছে 20। সর্বোচ্চ স্পিড কি 20। 20 এখন সবাইকে 20 পর্যন্ত যেতে হবে। 25, তাহলে তো বেড়ে গেল। আচ্ছা, ওদেরগুলো ধরবো না, ওরা প্রতিদিন ক্লাস করে তো ওদেরটা ধরা যাবে না, তোমাদেরটা 20 সর্বোচ্চ হচ্ছে 20। ওই 20কে এখন তোমাদের টপকাতে হবে। এখন কে কে পারবে পরের সপ্তাহে আমাকে আবার বলবে যে ওই 20কে আমি ফেলে দিছি স্যার, আমারটা 22 23। ঠিক আছে, এখন কে কাকে কতটা ইয়ে করতে পারে দেখা যাক। তো আসো একটু খেয়াল করো তাহলে। তোমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ, তাই না? তোমরা তো তোমাদের পদ্ধতিতে তৈরি করেছো, এবার আমার পদ্ধতিটা একটু দেখে নাও, আমার সাথে করো। এই পদ্ধতিতে করলে দ্রুত হবে। প্রথম কথা হচ্ছে তুমি যেটা করবে সেটা হলো এই কার্সরটা এই পেজের প্রথমেই তো আছে না? এখন তুমি চলে যাবা ইনসার্ট ট্যাবে, যাও সবাই একসাথে। হ্যাঁ, সেকেন্ড টাইম যেন বলতে না হয়, একবার করে। ওইখান থেকে টেবিল থেকে ইনসার্ট টেবিল গিয়েছ। যাওয়ার পরে এই যে নাম্বার অফ কলাম 5ই তো আছে, নাম্বার অফ রোতে খালি 7 দিব। দেওয়ার পর ওকে করব, টেবিল তৈরি হবে। হয়েছে কি না? আচ্ছা, কারো দেখতে যদি সমস্যা হয় কন্ট্রোল ধরে একটু মাউসের চাকা ঘুরাবে, তাহলে বড় তো দেখা যাবে, তাই না? এখন প্রথম কি লেখা ছিল, হেডিং যেটাকে বলে এসএল নং, নেম, রোল, সাবজেক্ট আর মার্ক। তাহলে আসো প্রথমে লিখি এসএল নং, তারপরে হলো নেম, লিখতে হবে নেম, রোল SUBJECT, সাবজেক্ট, তারপরে হচ্ছে মার্ক। এইভাবে প্রথমটা লিখতে হতো, বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার ট্যাব দিয়ে নিচে আসতে হতো। আসার পর এখানে 01 ছিল, একটা নাম আমি আপাতত যে কোনো নাম দিলাম, MD NAZMUL নাজমুল HAQEB হক। ইচ্ছা করেই বড় নাম লিখলাম। তোমরা এইভাবে লিখবে, কোনো কাজ করবে না, শুধু লিখবে। সাবজেক্টে কিছু লেখা নাই, ওইখানে পরে লিখব। মার্কেও পরে কাজ করব। তো এইটুকুতে আমি পরে কাজ করব, কারণ এইখানে কাজ করা ছিল। এরপরে আমি যাব 02তে গিয়ে আরেকটি নাম ইমরান, এখানে 102। এইখানেও কিছু লেখা নাই, এইখানে একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাটা লিখব। তারপর 03, এইখানে হলো MST.ROMANA রোমানা 103। এইখানেও একটা লেখা ছিল MS এক্সেস ACCESS, এইখানেও একটা মার্ক ছিল, আমি দিয়ে দিলাম। 04, এইখানে হলো MD ZAHID জাহিদ, এটা 04। এইখানেও কিছু লেখা থাকবে না, ওখানে কাজ আছে, কাজ করব তারপর লিখব। ঠিক আছে, ঠিক একইভাবে 05, এখানেও MD MARUF মারুফ 105। এখানেও কিছু লেখা নাই, এখানে একটা সংখ্যা ছিল, সেটা দিয়ে দেব। এইটুকু আগে তোমরা করবে। তোমরা কিভাবে করেছো আমি জানি না, তবে আমার যে ডাটাগুলো লেখা ছিল সেগুলো আমি লিখেছি। 2 জায়গায় লিখিনি, কারণ এখানে একটা মার্সেল ছিল, এখানে একটা মার্সেল ছিল, এই জন্য লিখিনি। আমি পরে লিখে দেখাচ্ছি। এইটুকু আগে তোমাকে বলতে হবে যে এইটুকু তুমি করতে পারছো কি না, এইটুকু আগে সবার হয়ে যেতে হবে। আচ্ছা, এই যে স্পিড যাদের কম তাদের কিন্তু একটু দেরি হচ্ছে, যাদের স্পিড ভালো তারা কিন্তু আমার সাথে শেষ করতে পারতেছে। কি কাজ করছে না? এই ফাইলেই তো আছো, আন্ডু করো, আন্ডু করে আগের অবস্থায় ফিরে যাও। কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল চেপে ধরে জেড দিতে থাকো। কোনো কাজ করছিলা কি? দেখো এই যে হাত পরে এখানে পরে এগুলো তৈরি হয়ে গেছে একদম। দেখো কতগুলো পেজ তৈরি হয়ে গেছে, এই এতগুলা। দেখো এই যে 14টা পেজ তৈরি করে ফেলছে। এর মানে তোমারই ঝামেলা। দাও কন্ট্রোল জেড দাও, আরও দাও। তুমি কিছু কাজ করছিলা না প্রথম থেকে এরকম? ও, তাহলে তুমি এটা ক্লোজ করে দিতে পারো। তুমি তো কোনো কাজই করো না, এই যে নতুন করে কাজ করতে হবে। এখন আর মেলাতে পারবে? আমরা তো অনেক দূর চলে গেলাম। করো তো দেখি আস্তে আস্তে।
আচ্ছা, এখন আসো, আমার মনে হয় লেখা শেষ নাকি? কারণ আমি তো কাজটা শেখার জন্যই বলছি, তো তোমরা যদি ওটাই মিস হয় তাহলে তো লাভ হলো না, তাই না? তো যাদের স্পিড কম তাদেরই একটা ঝামেলা হবে, এটা আমি কিন্তু শুরু থেকে বলছিলাম যে তাদের মাথায় এটা আসবে না। ওর তো মাথা গরম, লেখাই শেষ হয়নি, অন্য কিছু সহজে রিসিভ হবে না। আচ্ছা, প্রথম কথা বলি, প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমার নাজমুল হকটা কি 2 লাইনে গেছে? আমার যে ইমেজ সেখানে কি নামটা 2 লাইনে আছে না 1 লাইনে? 1 লাইনে আছে। তাহলে আমার নিশ্চয়ই কলামের জায়গাটা ছোট, তাই না? তাহলে আমি কি করতে পারি, তোমাদেরকে আমি শেখাইনি এই কলামের দাগটা ধরে যে এদিকে ছোট করা যায়? তাহলে এইভাবে এই জিনিসটা ঠিক করবে, এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজটা শোনো, এই যে সাবজেক্টের এখানে 2 সেল মিলে এমএস ওয়ার্ড লেখা ছিল, তাই না? তাহলে 2 সেল মিলে একত্রিত করে যদি একটা করতে হয়, তাহলে তোমরা তো জানো মার্সেল করো একটু, এই যে সিলেক্ট করে কোন ট্যাবে, এটা টেবিল লেআউট ট্যাবে, এখান থেকে যে মার্সেল, তাই না? ওইখানে একটু লিখবা যে এমএস ওয়ার্ড, WORD। তো আমার সাথে সাথে করো, হ্যাঁ, এমএস ওয়ার্ড এটা একটা ছিল। আর এই এমএস এক্সেসের নিচে আবার এক্সেল নামে একটা ছিল, মনে আছে? ওইটাও 2টা সেল মার্সেল করে এখানে লিখবা এক্সেল, এমএস এক্সেল, এমএস এক্সেল, EXCEL এক্সেল। তো সব লেখাগুলাই যেন একই ধরনের হয়, আলাদা না লিখে। তো এই যে 2টা জায়গায় মার্সেল ছিল, এটা কি করতে পারলা সবাই? করেছো না? আচ্ছা, পরে মেলাবো কিন্তু কোনটা মাঝখানে কোনটায় কি, এটা পরে মেলাবো, আগে লিখে নিই, আগে শেষ করি আগে। তো আমাকে আগে বলো তোমরা সবার কি শেষ? কারণ না হলে বলতে পারো, আমি আরও দেরি করবো, অসুবিধা নাই। হ্যাঁ, তোমারটা করবো না, কারণ তোমারটা তো অনেক সময় লাগবে, তুমি করে ফেলো পুরাটা, পরে দেখতেছি। এবার আসো, এই যে মার্ক দেখতে পাচ্ছ না, মার্কের নিচে তো এই যে 2 সেলে ভাগ করা আছে, এটা স্পিলিট সেল। এটা কি স্পিলিট সেল? তো স্পিলিট সেল হচ্ছে এই যে স্পিলিট সেলে আমরা যাব কি না? গিয়ে এখানে 2টাই তো আছে নাকি? তাহলে ওকে করে ফেলবো, 2 ভাগে ভাগ হয়ে যাবে। এই পাশে একটা সংখ্যা দিব, এই পাশে একটা সংখ্যা দিব। তো এই পাশে 2 পাশে 2টা সংখ্যা দিয়ে ফেলবো, পারবো তো আমরা নাকি? এবার আসো, পরে যেটা বলি, এই যে নিচে যেটা আছে, এই যে এখানে এই যে টোটাল মার্ক লেখা আছে, দেখতে পাচ্ছ? এই সেল পুরাটা মার্সেল না? দেখো তো মার্সেল না? তাহলে এটা মার্সেল করার জন্য তুমি কি করবা, পুরা রো না, এই যে এই কয়টা সেল সিলেক্ট করবা, করে মার্সেল করবা, পারবে না? ওইখানে লিখবে টোটাল মার্ক, TOTAL, টোটাল MARK, মার্ক, এটা সমান চিহ্ন দিবে। এই পর্যন্ত আগে তোমরা করবে টোটাল মার্ক, মার্সেল করে ওখানে লিখবে টোটাল মার্ক। ও কি পারে? ও পারে না? একটাও পারে না? করো বাবা, করো রে, এত কষ্ট করে আসছো, কি করবা? 1টা 2টা করো অন্তত, সব না পারলেও যেগুলা পারবে সেগুলা করো। আচ্ছা, তো এই যে আমরা টোটাল মার্কটা যে লিখলাম, তাহলে এই লেখাটা কি বাঁ দিকে থাকবে না ডান দিকে যাবে? তাহলে এই যে অ্যালাইনমেন্ট যে রাইট আছে, এখান থেকে যে রাইট করে দিলে ডান দিকে আসবে কি না? আসছে না? এখন আসো, এখন তো এই যে গ্র্যান্ড টোটালটা, মানে টোটাল মার্কের এখানে টোটালটা বের করতে হবে, তাই না? তোমরা তো জানো এই ফর্মুলাতে ক্লিক করে ওকে করলেই টোটালটা বের হয়ে আসবে। তাহলে টেবিলটা কিন্তু কমপ্লিট। টেবিল কি কমপ্লিট? এখন ফরম্যাটিং সাজাইতে হবে, আসো সাজানোটা শেখাই, আগে টেবিলের ফরম্যাটিংটা করি। তাহলে এই টেবিলে শেখার মতো 2টা জিনিস ছিল, একটা হলো মার্সেল আর একটা স্পিলিট সেল। তাহলে এই টেবিলটার প্র্যাকটিস করার উদ্দেশ্য ছিল একটা মার্সেল করতে পারা আর একটা হলো স্পিলিট সেল করতে পারা। সেইটা কি আমরা সবাই করতে পারলাম? সবাই সামনে তোমরা শেষ করতে পারছো? আচ্ছা, খালি ওর হয়নি, ওর হবে, অসুবিধা নাই, ও একটু লেটে যাচ্ছে। আর কার হয়নি? ওইখানে পেছনে কার হয়নি তোমাদের? করো, মানে পারবে না নাকি আমাকে করে দিতে হবে? এই টোটাল মার্কটা কিভাবে বের করলাম? ও এটাই যে অ্যালাইনমেন্টটা সিলেক্ট করে এই যে রাইট অ্যালাইনমেন্ট দিবে, তাহলে রাইটে যাবে। এই পাশে কে আছো বলে দাও, পাশে কে আছো বলে দাও, ঠিক আছে? বিষয়টা একটু শুনে নাও। পরের বিষয়টা হচ্ছে আমরা এই টেবিলের প্রথমে মেলাবো ফন্ট। কি মেলাবো? এইখানে যে ফন্টটা আছে এই ফন্টটা আমাদের লাগবে। তো এই ফন্টটা যদি দিতে চাই তাহলে প্রথমে টেবিলটা সিলেক্ট করো, টেবিলটা সিলেক্ট করো।
করছো? হোম ট্যাবে যেতে হবে ফন্টের কাজ করতে গেলে। মনে রাখবা, লেখার কাজ করতে গেলে তোমাকে হোম ট্যাবেই যেতে হবে। ওইখানে গিয়ে ফন্টটা হবে ধরো টাইমস নিউ রোমান। কি হবে? টির মধ্যে খুঁজলেই পাবে, টাইমস নিউ রোমান ফন্ট হবে। আর ফন্ট সাইজটা হবে 14। ফন্ট সাইজ কত হবে? আসতে যাচ্ছি তো। ফন্টটা হবে টাইমস নিউ রোমান আর ফন্ট সাইজটা হবে 14। এই তো, আর আমি যাব না এখানে, তোমাদের না হওয়া পর্যন্ত আমি যাব না। তাহলে ফন্টটা হবে টাইমস নিউ রোমান আর ফন্ট সাইজটা হবে 14। সবাই কি আমরা পেরেছি? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যারা পারতেছে না এদের একটু চিন্তা করতে হবে যে কেন পারছে না। এর মানে অপশনগুলো বোঝা নাই বা জানা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এরপরে আমরা প্রথম লাইনটাকে সিলেক্ট করব। প্রথম লাইনটাকে কি করব? এবার প্রথম লাইনটাকে সিলেক্ট করব। আমার সাথে করতে হবে। ধরো ফন্ট দিতে পারোনি বা সাইজ দিতে পারোনি, এখন আমি প্রথম লাইন সিলেক্ট করছি। এখন তুমি যদি ওই ফন্ট আর সাইজে থাকো, তোমার তো পুরো ক্লাস মিস হয়ে যাবে। তাহলে তোমাকে ওটা বাদ দিয়ে এইখানে আসতে হতো, ওটা আবার পরে দেখে নিতে হবে বা জিজ্ঞেস করে নিতে হবে। এই জিনিসটা শেখাতেই 3 মাস চলে যায় রে, এটা একটু বুঝতে হবে। তো এই সিলেক্ট করার পর এটা তো মোটা করব, তাহলে বোল্ড। মোটা করলে কি? সেন্টার করব। তো এইখান থেকেও সেন্টার করা যায়, এই যে সেন্টার, যেহেতু এই ট্যাবে আছে এখান থেকে সেন্টার করে দিতে পারি। দিতে পারছো? আচ্ছা, আমি তোমাদের শেখাইছিলাম, মনে আছে কি তোমাদের? শেডিং কালার, লেখার পেছনে সলিড কালার দেওয়া যায়। তো এই যে শেডিং কালার থেকে এই যে কালার দেবো। এখন কেউ যদি বলে এটা আমি না বুঝতেছি না স্যার, তো এইটা আর আমি কিভাবে বোঝাবো? আমি তো এটা বোঝাই আসছি। তো এই যে শেডিং কালার দিয়ে ফেললাম, দিতে পেরেছো কি না? এবার আসো, এটা যদি হয়ে যায় তাহলে আমি যদি একটু বলি যে ওই টেবিলের সিরিয়াল নাম্বারগুলো সেন্টার ছিল। সিরিয়াল নাম্বার কি ছিল? সেন্টার। এর মানে ভালো হয়নি বেসিকটা। এই যে সেন্টার করে দিব, সেন্টার হয়ে যাবে। কত ধীরে করতেছি না? অনেকে করে রেস্ট করিচ্ছে আর তোমরা আবার মেলাতেই পারতেছো না, এর মানে তোমাদের জানা নেই ভালো। তো এবার রোল নাম্বারটা সিলেক্ট করব, করে এই যে সেন্টার, এই যে সেন্টার। তারপরে আসো, এই যে এমএস ওয়ার্ড এক্সেল, এইটা সেন্টার করলেও হবে না, এটা এই সেন্টার করলেও হবে না, উপরেই থাকতেছে, তাই না? তাহলে এই বড় সেলের যেটা, সেটার জন্য তোমাকে লেআউট ট্যাবে যেতে হবে, গিয়ে এখান থেকে সেন্টার করতে হবে বড় সেলেরগুলা। বুঝতে পেরেছ? আর এটা যদি তুমি এই বড় সেলেরটা করো, দোষের কিছু নাই, ছোটটা করলেও কোনো দোষের কিছু হবে না। আর ছিল কি, টোটাল মার্কটা একটু ইটালিক ছিল এবং আন্ডারলাইন ছিল। তাহলে হোমে গিয়ে টোটাল মার্কটাকে একটু ইটালিক এবং আন্ডারলাইন করে নিব। দেখো তো এই টেবিলটা কি তৈরি হয়েছে, অ্যালাইনমেন্টগুলো কি সঠিক হয়েছে? এইভাবে আমরা এই টেবিলটাকে যদি তৈরি করি তাহলে এটা সঠিক এবং নিখুঁত হবে। আর যারা প্র্যাকটিস করেনি এরা কিন্তু আর 15 দিন পরে এদের আর খুঁজে পাওয়া যাবে না। ওর ধারণা হবে কি যে আমি পারি না, ওই জন্য আর যাবো না। কিন্তু না পারার পিছনে কারণ হচ্ছে সে আমার দেখানো পথে আগায়নি, তার দেখানো পথে আগাইছে, এই জন্য অন্ধকারে চলে গেছে। আলোতে যেতে গেলে আমার পথ ধরে যেতে হতো। বুঝতে পেরেছ? তো প্র্যাকটিসটা বাড়াও, কোনো ব্যাপার না। আর একটা বিষয় আছে, সেটা হলো তোমার তো এই বিষয়গুলোর সম্বন্ধে ওভারঅল ধারণা থাকতে হবে, তারপর তুমি কাজ করতে পারবে। তো তোমাকে মুখস্থ না করলেও হবে, কিন্তু প্র্যাকটিস করে জিনিসগুলো মনে রাখতে হবে। সবাইকে আমরা বুঝতে পেরেছি তো? সবার কি হয়েছে? আচ্ছা, তো এমন কেউ আছো যে আমার হয়নি স্যার, আমি কিছুই করতে পারিনি, এরকম কেউ আছো কি না? আচ্ছা, একজন। হ্যাঁ, কি পারোনি তুমি? এই যে শেডিং কালার পারোনি, তে এই লেখাগুলো মাঝখানে নেওয়া পারোনি। এটা হলো এই যে টেবিল লেআউট থেকে এই যে সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টার। তাহলে কি আমরা যাব? আচ্ছা, তো যাই হোক, আমরা কন্ট্রোল এ দিয়ে ব্যাক স্পেস, কন্ট্রোল এ দিয়ে কি দিব? ডিলিট দিলেও হবে, অসুবিধা নেই।
আচ্ছা, তো এই হোমওয়ার্কটা বাসায় করবে 4-5 বার। কয়বার? যাদের হচ্ছে না তাদের কথা বলছি, 4-5 বার করবে। 4-5 বার করলে পরের ক্লাসে এসে তুমি দেখবা আমি যা পারি তার চেয়ে বেশি তুমি পারতেছো, অসুবিধা হবে না। কিন্তু তুমি যে একবারও করনি এই জন্য পারোনি, ঠিক আছে? আসো আবারও বলছি, এবার কিন্তু আমরা নতুন টপিক্সে যাচ্ছি। তোমরা যদি আবার ওই টেবিলে থাকো তাহলে কিন্তু হবে না। কন্ট্রোল এ দিয়ে ডিলিট দিয়েছেন সবাই? এখন আমরা পরের টপিক্সে যাব। তো আমরা মূলত চেষ্টা করেছিলাম টেবিল লেআউট ট্যাবটা শেষ করার, ওইখানে যে অপশনগুলো ছিল। তো সেখান থেকে আমরা জেনেছিলাম যে টেবিল থাকে ইনসার্ট ট্যাবে। কোথা থাকে? ওইখান থেকে আমি বলেছিলাম টেবিল হচ্ছে 2 রকমের হয়, একটা হলো ইনসার্ট টেবিল হয় আর একটা হলো ড্র টেবিল হয়। ইনসার্ট টেবিলটা তো আমরা দেখলামই, তাই না? আমরা একটু ড্র টেবিলটা দেখি। কি দেখি আমরা? ড্র টেবিলটা দেখি। যাদের মিস হয়ে গেছে, আমি এত কষ্ট করে ভিডিওটা কেন দিচ্ছি, তুমি মিস করছো, ভিডিও দেখে দেখে শিখবে। সেটা যদি না করো তাহলে এই ভিডিও দেওয়ার তো মানে হয় না। আমাকে যদি আবার আলাদা করে তোমাকে নিয়ে বসাই লাগে তাহলে আমার ভিডিও করে লাভ কি? তোমাকে তো দেখাই দেওয়া লাগতেছে আমার, তাই না? অথবা যারা পারে একটু যোগাযোগ করে, ভাই আজকে একটু আধা ঘন্টা আগে আসো তো, আমার তো গত ক্লাসটা মিস হয়েছে, আমি একটু বেশি মেইন জিনিসগুলো একটু তোমার কাছ থেকে দেখে নিব, তাই না? তাহলে তো হয়ে যায়। তো তোমরা আসলে প্রসেসিংটা জানো না কিভাবে শিখতে হয়, এই জন্য খুব দূর আগাতে পারতেছো না। তুমি একবার প্রসেসিংটা শিখে যাও, তুমি দেখবা অনেক দূর পর্যন্ত আগাবা, কোনো অসুবিধাই হবে না তোমার, কারণ এখন সব কিছু ওপেন সোর্স, ঠিক আছে? তো আমরা একটু ড্র টেবিলে ক্লিক করব। আসেন আমরা এবার একটু ড্র টেবিলটা শিখি। আচ্ছা, ইনসার্ট টেবিল আর ড্র টেবিল কিন্তু আলাদা না, দুটাই টেবিল, তৈরি করার পদ্ধতি আলাদা, বুঝতে পেরেছো? এই ড্র টেবিলে ক্লিক করার পর মাউসটা দেখো তো পেন্সিলের মতো হয় কি না। এবার তোমরা একটু ভালো করে শুনবে, বিশেষ করে 2-3 জন যাদের মেলে না তাদের একটু ভালো করে শুনতে বলছি। এই যে তোমার কার্সর লাফাচ্ছে না, এর মাথার একটা ক্লিক করে মাউসের বাটনটা চেপে ধরে এভাবে ডান দিকে টেনে এনে প্রথমে একটা বক্স বানাবা, ছোট দেখে, খুব বেশি বড় না, আমি যে মাপের বানাইছি ওই মাপের একটা বক্স বানাবা। আচ্ছা, যদি না পারো, ধরো ভুল করছো, তাহলে Ctrl Z দিয়ে আবার আঁকবা, অসুবিধা নাই। এইভাবে 2-3 বার চেষ্টা করলেও তো পারবা সঠিকভাবে আঁকতে, তাই না? তুমি ক্লিকটা যদি না ছেড়ে দাও তাহলে তুমি যেরকম চাচ্ছ সেরকমই হবে, বুঝতে পারছো কি? আচ্ছা, এইবার তুমি কি করো, এটা তো টেবিল হলো না, এটা একটা বক্স হলো। এই বক্সের মধ্যে তুমি লম্বা করে সোজা করে টান দিবা, তাহলে কলাম হবে। দাও তো একটু লম্বা সোজা করে টান দাও, দেখো তো কলাম হয়। এই যে লম্বা সোজা করে টান দিবে তাহলে কলাম হবে। হেল্প করো তো ওকে একটু। হ্যাঁ, একটু বোঝাও বিষয়টা। আচ্ছা, সবাই কি কলাম দিতে পারছি আমরা? এবার আমরা রো দিব। তাহলে এই যে আড়াআড়িভাবে যদি আমরা দিই তাহলে রো দিব। এই যে এখানে আমরা আড়াআড়িভাবে দিলে রো দিব, তো এইখানে রো দিব। এই ভাইয়া করো 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 একটু। এই যে এইভাবে আমরা রো দিব। দেখো তো এরকম করে রো দিতে পারো কি না? তাহলে কি টেবিল তৈরি হলো? তাহলে ড্র দিয়েও টেবিল তৈরি করা যাবে, ইনসার্ট দিয়েও তৈরি করা যাবে। কোনটা দিয়ে তাড়াতাড়ি হবে বলো তো? ইনসার্ট দিয়ে তাড়াতাড়ি হবে। ড্রটা শুধু আমরা জেনে রাখলাম, বুঝতে পারছো? এখন অনেকেরই এরকম বক্তব্য হতে পারে, স্যার আমি তো স্যার আঁকতে পারছি, কিন্তু স্যার আপনারটা যেরকম সুন্দর হয়েছে আমারটা এরকম সোজা হয়নি স্যার, এক একটা এক এক রকম হয়েছে, রো কলাম কম বেশি হয়েছে। সেটার তো বুদ্ধি শেখাইছি গত ক্লাসে। ডিস্ট্রিবিউট রো দিলে রোগুলা সমান, ডিস্ট্রিবিউট কলাম দিলে কলামগুলা সমান, ডিস্ট্রিবিউট রো দিলে রোগুলা সমান, ডিস্ট্রিবিউট কলাম দিলে কলামগুলা সমান। আমরা যে অস্ত্রটা আমাদের কাছে আছে সেটা আমরা ব্যবহার করব, তাই না? তো ব্যবহার করলেই তাহলে আমরা কাজগুলো করতে পারবো। এই যে টেবিল লেআউট ট্যাবের মধ্যে আমার যে ডিস্ট্রিবিউট রো ডিস্ট্রিবিউট কলামের কাজ আমি গতদিন বলেছিলাম, সেটা আজকে আবার বললাম। আবার অনেকেই বলতে পারে যে স্যার আমার টেবিলটা স্যার পেজের ভেতরে আছে না বাইরে গেছে স্যার, আমি বুঝতে পারতেছি না, কত দূর পর্যন্ত যে আঁকলাম আমি জানি না। তাহলে তুমি কি করো, এই যে অটো ফিটে আসো, অটো ফিট টু উইন্ডো দাও, তাহলে তোমার টেবিলটা পেজের ভেতরে ঢুকে যাবে। তাহলে এই জিনিসগুলো আমরা শিখেছি কি না? শিখেছি। কিন্তু এবার আসো, এই যে যারা গত ক্লাসটা করেনি বা করেছো, যারা ভুলে গেছো, কেন হবে না? এই যে তুমি যদি কোনো একটা রো তৈরি করতে চাও, তাহলে রোয়ের মাথায় মাউস নিয়ে যে ক্লিক করবে তাহলে তোমার টেবিলে রো তৈরি হবে। আর এই কলামের মাথায় নিয়ে গিয়ে ক্লিক করবা তাহলে একটা কলাম তৈরি হবে। আমি কি শেখাইনি? তো এগুলো কি মনে আছে? ঠিক একইভাবে আমরা যদি কোনো কলাম ডিলিট করতে চাই, সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে সেটা ডিলিট হবে। রোটা যদি সিলেক্ট করে ব্যাক স্পেস দিই তাহলে রোটা ডিলিট হবে। একই জিনিস তো, নাকি? মনে আছে? আচ্ছা, এই যে টেবিলটা যে ছোট হয়ে গেল, এটাকে কি ধরে আমরা ডান দিকে টান দিয়ে বড় করতে পারি না?
অথবা অটো ফিট টু উইন্ডো করে দিতে পারি না? তাহলে আমরা তো সবই শিখছি। এই যে রো কলামগুলো যে আমরা ডিস্ট্রিবিউট করলাম, ডিস্ট্রিবিউট না করে আমরা কি ছোট বড় করতে পারি না? আমরা এই কলাম রোটা কি ছোট বড় করতে পারি না? তো ওই খালি 5-7 জন পারবে না? ক্লাসের সবাইকে পারতে হবে, সবাইকে পারতে হবে। আমি কিন্তু ওই ক্যাটাগরিতে ক্লাস নিচ্ছি যে কিছুই পারে না, সেই ক্যাটাগরিতে। যারা পারে ওদের ক্যাটাগরিতে যদি নিতাম এতদিন ওয়ার্ডের অর্ধেক হয়ে যেত। তাহলে আমি কিন্তু তোমাদের বেস করে যাচ্ছি। তাও যদি তোমরা না পারো তাহলে একটু চেষ্টা করো। পারবা না কেন? অবশ্যই পারবা, মানুষ তো, তাই না? একবার না পারিলে দেখো শতবার, হ্যাঁ 3বার। আচ্ছা না, এখন ঘটনা হচ্ছে যতক্ষণ পারবে না ততক্ষণ দেখা লাগবে, যেহেতু বেসিক এটা, ঠিক আছে? আসো এরপরে চলে যাই। তাহলে এই ড্র টেবিলটা কি মনে থাকবে সবার? তো এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে আবার ডিলিট হবে, এটা তো আমরা জানি। তাহলে আমরা ড্র টেবিলও পারি, আমরা ইনসার্ট টেবিলও পারি। আমাদের যেটা লাগবে আমরা ব্যবহার করব, দুটো একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, তো আমরা চলে যাই টেবিলে। হ্যাঁ, যাওয়ার পর আমরা চলে যাই টেবিলে। সবাই কি গেছো? ড্র ইনসার্ট শিখছো, তাই না? এইবার আর একটা শর্টকাট শেখো। তুমি একটু আমার এখানে খেয়াল করবা বা তোমার কম্পিউটারে খেয়াল করে দেখবা, এই যে ইনসার্ট টেবিল নামে যে জায়গাটা আসছে, এখানে বক্সগুলো দেখতে পাচ্ছ, এক একটা সেল, এক একটা কি সেল। তো প্রথম সেলে মাউসটা নিয়ে গিয়ে দেখো তো তোমার টেবিলে একটা রো তৈরি হয়েছে কিনা, মানে নিচে। আচ্ছা, নিচে যদি নিয়ে যাও তাহলে 2টা রো তৈরি হয়েছে কিনা, নিচে নিয়ে গেলে 3টা রো তৈরি হয়েছে কিনা, আরও নিচে নিয়ে গেলে 4টা রো তৈরি হয়েছে কিনা, 5টা, 6টা, দেখো 6টা রো হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 6টা। আর এখন আমি যদি কলাম নেই, তাহলে ডান দিকে যদি নিয়ে আসি, দেখো তো 2টা কলাম হয়েছে কিনা, এই যে 3টা কলাম হয়েছে কিনা, 4টা কলাম হয়েছে কিনা, 6টা রো 4টা কলাম নিব, তো নিতে পারছি কিনা। নেওয়ার পর যদি আমি ক্লিক করি, দেখো তো 4টা কলাম 6টা রো হয়েছে কিনা। তবে এটা সবার জন্য না, এটা সবার জন্য না, কারণ তুমি রোয়ের জায়গায় কলাম নিছো, কলামের জায়গায় রো নিছো, আবার ডিলিট করছো, আবার আসছো, সময় নষ্ট হবে না? ইনসার্টে গেলে তুমি 100% পাচ্ছ। এটা কখন? এটা এক্সপার্ট লেভেলে যাওয়ার সময়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সব জানা আছে, ভুল করবা না, তখন এটা ব্যবহার করবা। তো তোমাদের একটু জানায় রাখলাম আমি যে এইভাবেও তৈরি করতে হয়। তবে তোমরা এইটা তোমরা অ্যাপ্লাই করবা না এখন। তুমি যদি নিজেকে এক্সপার্ট মনে করো তাহলে তুমি অ্যাপ্লাই করো, কারণ তুমি যদি রো কলাম নিতে যেয়ে কলাম রো নিয়ে ফেলো, উল্টাপাল্টা করে ফেলো, তাহলে কিন্তু ঝামেলা। তো যাই হোক, এটাও ডিলিট করে দিলাম, এটাও কি করে দিলাম? ডিলিট করে দিলাম। আচ্ছা, তো এইবার আর এলোমেলো করা যাবে না, এবার সবাইকে একই রকম নিতে হবে। তো আমি ইনসার্টে যাব, ওইখান থেকে টেবিলে যাব, ওইখান থেকে ইনসার্ট টেবিলে যাব। গিয়েছ? এটা হচ্ছে সঠিক জায়গা। এখানে 4টা কলাম দিব আর 6টা রো দিব। 4টা কলাম 6টা রো দিছ কি? দিয়ে ওকে। এই কাশি শুনতে শুনতে কিন্তু অস্থির হয়ে গেলাম আমি। আমার বাড়িতে তোমাদের ম্যাডামের কাশি হয়েছে, আমার ছেলের কাশি হয়েছে। আমার ছেলে কাশতে কাশতে বমি করে ফেলতেছে, এত ওষুধ খাচ্ছে, 2-3 দিন ধরে কমতেছে না। আমার একমাত্র হয়নি, ঠিক আছে? আল্লাহ রহমতে বলতে হবে, তাই না? তো যাই হোক, ওদের মাঝে থেকেও আমার হয়নি, আবার তোমাদের মাঝে আমি আছি। আমাকে কিন্তু বলা হয়েছে কি মাস্ক পরে ক্লাস নিতে, তো আমি কিন্তু মাস্ক ছাড়াই ক্লাস নিচ্ছি, বিরক্ত লাগে পরে। তো মনে হয় যে ওই যে গ্রামে বুঝছো, গরু ওই যে জমিত নিয়ে যায়, তো মুখের মধ্যে ওরকম কিছু একটা দিয়ে নিয়ে যায় একটা নির্দিষ্ট জায়গায়, ঘুমায়। তো 2 সাইডের যদি খেতে না পারে, তো ওই মাস্ক পরলে আমার ওরকম ঘুমায় পড়ার মতো মনে হয়, বুঝছো? তবে এইটা কিন্তু এই শীতের সময় যাদের কোল্ড অ্যালার্জি তাদের পরা উচিত, না হলে এই যে এই হাসি কাশি এগুলো কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায়। তো যাই হোক, আসলে আমাদের দেশে এগুলো থিওরি খাটে না, কারণ আমিও তো হাসি কাশির মধ্যে আছি, আমার কিন্তু আল্লাহর রহমতে হয়নি। তো এখন অ্যান্টিবডি যদি ভালো থাকে তাহলে এগুলো ওভারকাম করা যায়। তো আমরা তো অ্যান্টিবডি নিয়ে জন্মগ্রহণ করি বাংলাদেশে, কারণ খাই তো সব ভেজাল, দেখি তো সব ফেক, তাই না? তো সেখান থেকে আমাদের একটা অ্যান্টিবডি তৈরি হয়। আমার এক বন্ধু আমেরিকার থেকে আসছিল 2 বাচ্চা নিয়ে, তো বগুড়াতে থাকছে 1 রাত। আগের দিন দেখছিলাম বাচ্চা একদম টসটসা, পরের দিন সকালে যাই দেখি সব বাচ্চা মুখ চোখ লাল হয়ে গেছে আর ফুলে গেছে। আমি বললাম কে রে, ঘটনা কি? করছে যে দোস্ত বলিস না, ওই কয়েল গুড নাইট দিয়ে রাখছিলাম, তাও বাচ্চাদের মশা কামড়ে শেষ করে ফেলছে রাতে। আমি বলছি দা আমার বাড়ি যা, 1তলা বাসা, নিচতলা, পাশেই ভাগার, একটা মশা আমার বাচ্চা কামড়ায় না। তোরা আমেরিকার থেকে আসছি, মশা ওটা বুঝছে যে এই রক্ত দামি, এটা খাইয়ে দেখি কেমন। তো সব বাচ্চা মনে হচ্ছে যে ওই বাচ্চা দেখি সব মশা ধরছে, বুঝছো? তো এইটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ সেফলি চলতে হবে। আমরা আসলে হয়ে গেছি কি, আমরা তো একদম শক্তিশালী হয়ে গেছি, অ্যান্টিবডি। করোনাও তো কিছু করেনি আল্লাহর রহমতে, তাই না?
তো বিদেশে করোনায় বলে মানুষ মরে ছাপা হয়ে গেছে, বাংলাদেশে অতটা মরেনি, কিন্তু কম মরছে তুলনা, মরলেও বুড়া সুরারা মরছে, তাই না, আমরা মরিনি। করোনার সময় এই শোনো, করোনার সময় একটা দিন বাসায় থাকতে পারিনি জানো, প্রতিদিন মোটরসাইকেল নিয়ে এখান থেকে ক্ষেতলাল গেছি অফিস করে, প্রতিদিন আবার বগুড়াতে এসে অফিস করছি, আবার এর মধ্যে আবার গ্রামের বাড়ি গেছি। তোমাদের ম্যাডামের বাবু হয়েছে কিন্তু করোনার সময় আমার বাচ্চাটা, তো তখন আবার ওইটা নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি, আবার অনলাইনে ক্লাস নিছি, আবার ফিজিক্যালিও ক্লাস নিছি। কীভাবে জানো, অফিসের গেট লাগাই দিয়ে পেছন দিক দিয়ে স্টুডেন্টদের তুলে নিয়ে ভেতরে নিয়ে ক্লাস নিচ্ছি, এখানে ক্লাস হচ্ছে। ওর মধ্যেও কিন্তু এরকম করে অফিস চালানো হয়েছিল। তো বিষয়টা হচ্ছে যে শেষে গিয়ে একদম অ্যাটাক হয়েছিল মনে হয় একবার, হালকা একটু, তো অসুস্থ হয়ে পড়ছিলাম, কয়েকদিন বাসায় যেয়ে রেস্ট নিয়ে আসবার ঠিক হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের সেফলি চলতে হবে, কিন্তু অ্যান্টিবডিটা তৈরি করা দরকার। এই যে প্রতিদিন একটু রোদ লাগাবা গায়ে, মানে সাদা শাকসবজি বলতেছি না, সবুজ শাকসবজি খাবা, তো এগুলো একটু খাইলে অ্যান্টিবডি তৈরি হবে। তো খালি বার্গার আর পিজা যদি খাও তাহলে কিন্তু মুশকিল। জামুনে গেছিলাম শুক্রবারে, যেহেতু বসার জায়গা নেই, আমার মনে হলো যে পৃথিবীতে মানুষের একটাই উদ্দেশ্য যে খাওয়া, কেউ কারো দিকে তাকাচ্ছে না, সবাই খাচ্ছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছে তাও তাকাচ্ছে না, আগে খায় নিচ্ছে, তারপরে দাঁড়িয়ে আছে সিট নিবি, ওরা উঠবে তারপর খাবে। কে রে বাবা, রেস্টুরেন্টে গেছে ও তো একটু আরাম করে খাবে, তাই না? তো যাই হোক, সব মিলিয়ে আমাদের চলতে হবে, দেশটা এরকম, তাই না? আচ্ছা, তো আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। সব কথার পরের কথা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। আসো, হাসাটাও ভালো, হাসলে হার্ট ভালো থাকে, ঠিক আছে, হাসলে হার্ট ভালো থাকে। এই আপনারা কি সকালবেলা কখনো হাঁটতে গেছেন? এই সকালবেলা কেউ কখনো হাঁটতে গেছেন? দু একদিন যাবেন, ওই যে পৌর পার্কে যাবেন, মানুষ হাসার জন্য যে কত চেষ্টা করতেছে, হাসি পাচ্ছে না তাও হা হা হি হি হু হু। আচ্ছা, বলছে যে হাসলে শরীর ভালো থাকবে, কারণ ওই হা হা হি হি হু হু করলে শরীর ভালো থাকবে। হাসিটা তো ন্যাচারালি, এটা তো একটা হরমোনাল ব্যাপার। মানে মানুষের যখন ডোপামিন হরমোনটা বেশি নিঃসরিত হয় তখন মানুষ হাসে, হাসলে তার কি হয়, অনেক অর্গান কাজ করে। হ্যাঁ, ওর বেশি হয়েছে। আচ্ছা, তো এই জন্য এগুলো ন্যাচারাল হতে হবে। কি হতে হবে? ন্যাচারাল। হ্যাঁ, ডোপামিন হরমোন কমে যায় কখন? বয়স বেশি হলে কমে যায়। যেমন আমাকে যত কিছুই বলো, হাসাতে পারবো না। আচ্ছা, যাই হোক, এটা বয়সের সাথে সাথে কমে যায়, আর এটা একটা প্র্যাকটিস। মানুষ ভালো থাকতে চাইলে ভালো থাকতে পারে, এটা একটা প্র্যাকটিস। তো যাই হোক, আসো, এই কম্পিউটারটা যেরকম প্র্যাকটিস, লাইফটা এরকম প্র্যাকটিস। তুমি যদি ভালো থাকতে প্র্যাকটিস করো যে আমি ভালো থাকবো, তাহলে তুমি ভালো থাকতে পারবে। আর তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি খারাপ থাকবা, ঠিক আছে? ভালো থাকার প্র্যাকটিস করতে হবে। তো আসো, আমরা যে টেবিলটা তৈরি করেছি এর ভেতরে তো আমরা লিখতে পারবো, লেখালেখি করে সময় নষ্ট না করি। তো আমরা এর মধ্যে লিখতে পারবো। আজকে আমি অন্য অপশনগুলো একটু দেখাবো। তো আমাকে একটু তোমরা বলবে, লেআউট ট্যাবের এই যে আমি যে অপশনগুলো বলেছিলাম, রো নেওয়া, উপরে নিচে কলাম নেওয়া, লেফটে রাইটে, বলছিলাম না, মার্জ সেল, স্প্লিট সেল, তারপরে হচ্ছে অটো ফিট, তারপরে হাইট রো, ডিস্ট্রিবিউট, এগুলো তো তোমরা পারবে। বিশেষ করে ভুলে যাবে যেটা, সেটা একটু মনে রাখো, অ্যালাইনমেন্ট। স্যাম ভুলে গেছে, এই যে অ্যালাইনমেন্টটা আমাদের বিশেষ করে মনে রাখতে হবে। আর এর পাশে একটা অপশন আছে টেক্সট ডিরেকশন, ওই যে লেখাকে ঘোরানোটা মনে রাখতে হবে। এই দুইটা একটু ভালো করে মনে রাখতে হবে, মনে না থাকলেও ভিডিও ক্লাসটা দেখে একটু মনে রাখবে, বুঝতে পারছো? এবার আসো, আমরা একটু চলে যাব টেবিল ডিজাইন ট্যাবে। আমি কিন্তু ওখানে আর সময় দিতে পারবো না, ওখানকার সময় শেষ। তো আমি একটু এই যে টেবিল ডিজাইনে চলে যাব, গেছো কি না? যাব। আমরা টেবিল ডিজাইনে যাওয়ার পর আমি তোমাদেরকে একটু বলবো, এই টেবিলটা ধরো মনে মনে তুমি কাজ করে শেষ করছো, লিখে টিখে সব রেডি করে রাখছো, এখন টেবিলটা তুমি একটা ডিজাইন করবা, কিন্তু তোমার মাথায় কোনো ডিজাইন আসতেছে না। তো তুমি কি করবা, এই টেবিল ডিজাইন ট্যাবে গিয়ে দেখবা এই যে টেবিল স্টাইল নামে একটা কমন গ্রুপ আছে কি না? এই কমন গ্রুপটার ভেতরে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো ডিজাইন পাওয়া যাবে। স্ক্রল বার দিয়ে উপরে নিচে গেলে আরও পাওয়া যাবে, আছে না? এইখান থেকে কোনো একটা ডিজাইনে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার টেবিলটা কিন্তু ওরকম ডিজাইনে রূপান্তরিত হবে। হয়েছে কি না? আচ্ছা, এখন শোনো, এই ডিজাইনটাই যদি তুমি আবার এডিট করতে চাও তাহলে কিছু এডিটিং অপশন দেওয়া আছে এখানে, যেমন হেডার রো। হেডার বলতে কোনটা? প্রথম রোটা না, আমি এটাতে টিক দেওয়া আছে, এই টিকটা যদি আমি তুলে দেই তাহলে হেডার রো এর কালারটা কিন্তু উঠে গেল, খেয়াল করছো? আবার যদি টিকটা দিয়ে দেই তাহলে হেডার রোতে কালারটা কিন্তু চলে আসলো।
ওই রকমই টোটাল রোতে ক্লিক করলে যে টোটাল রোয়ের নিচে একটা ডবল লাইন পড়লো, খেয়াল করো। আবার টোটাল রোয়েরটা তুলে দিলে একই রকম নাও হতে পারে, তুমি অন্য ডিজাইন নিছো, অন্য রকম হতেই পারে। এটা আমি বোঝাতে চাচ্ছি যে এই অপশনগুলোর মাধ্যমে তুমি এটাকে এডিট করতে পারবা। কি করতে পারবা? এডিট। এক একটাতে ক্লিক করলে এক এক রকম হবে, এক একটাতে ক্লিক করলে এক এক রকম হবে। এখানে বুঝতে পেরেছ? আচ্ছা, এখন শোনো, তুমি আবার এটা কি করছো, ডিজাইন করে ফেলছো, বা কেউ একজন ডিজাইন করে নিয়ে আসছে, কিন্তু তোমার আবার ডিজাইনটা লাগবে না। তাহলে এই টেবিলটাকে আবার আগের মতো কিভাবে করা যাবে? সাথে সাথে হলে তো আনডু করবা, কিন্তু কেউ একজন করে নিয়ে আসছে বাসা থেকে, সেটা তো আর আনডু করা সম্ভব না। তাহলে তুমি কি করবা, টেবিলটা সিলেক্ট করবা, করে তুমি আবার ডিজাইনে গিয়ে দেখবা শুরুতে একটা ডিজাইন আছে, ওটার নাম হলো টেবিল গ্রিড। একদম শুরুতে এই যে মাউস আমি যেখানে নিয়ে গিয়েছি, টেবিল গ্রিড, এইখানে যদি ক্লিক করো তাহলে টেবিলের দাগটা উঠে গিয়ে টেবিলটা আবার নর্মাল আগের মতো দেখাবে। তাহলে আমরা চাইলে এখান থেকে ডিজাইন করতে পারবো, আবার নর্মালও করতে পারবো। সবাইকে আমরা বুঝেছি? মেইন অপশনগুলো কিন্তু আমরা কালকেই শিখেছি, আজকে কিন্তু একটু হালকা হালকা জিনিসগুলো দেখব। ঠিক আছে? আচ্ছা, এইবার আবার একটু দেখো, এইবার একটু আসো। তোমাদের তো আমি যে কিছুক্ষণ আগে একটা টেবিল করালাম, তার হেডিংটাতে একটা শেডিং কালার দিয়ে দেখালাম না? ওটা তো হোম ট্যাব থেকে করলাম, তাই না? কেন হোম ট্যাব থেকে করেছি? কারণ এই অপশনটা যে তোমাকে এখানে শেখাইনি আমি, এই জন্য। এটা হোম ট্যাব থেকে হবে, এখানেও একটা শেডিং কালার আছে, খেয়াল করছো? তবে টেবিলেরটা মেইনলি এইটা, হোম ট্যাব থেকে যেটা করছো ওটা তো লেখার জন্য, তো ওটা টেবিলেও করা যায়, কোনো অসুবিধা নাই। তো তুমি যদি এরকম চাও তোমার টেবিলটা ডিজাইন করবা, তো তুমি এই যে প্রথম লাইনটা সিলেক্ট করে যে এখান থেকে শেডিং কালার দিতে পারবা, এই যে এই কলামটা সিলেক্ট করে এখান থেকে শেডিং কালার দিতে পারবা। এইভাবেও তুমি একটা জিনিসকে সুন্দর করে সাজাতে পারবা বা তৈরি করতে পারবা এই শেডিং কালার দিয়ে। তুমি যদি চাও এরকম করে তৈরি করতে পারবা। তো এইটাকে শেডিং কালার বলে। এটাকে কি বলে? শেডিং কালার বলে। তো এই শেডিং কালারটা দিয়ে আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন বানাতে পারবো। তবে ওদের কাছে যে ডিজাইনগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের চেয়ে সুন্দর ছিল, তাই না? তো এটা আমাদের কাস্টমাইজ ডিজাইন, আমরা পরে করতেই পারবো আলাদা। এবার আসো, এইবার আবার যদি মনে হয় ডিজাইন তো তুলে দিতে পারে, তাহলে এই কালারগুলো করলে সেটা কিভাবে তুলে দেবো? সেটাও পারবা। এই যে সিলেক্ট করে শেডিং কালারে গিয়ে নো কালার দিবা, তাহলে উঠে যাবে। এটা তো তোমরা জানোই। এবার একটু শোনো, এই যে এইবার শোনো, কেউ যদি মনে করে এই যে টেবিলের যে লাইনগুলো রয়েছে, টেবিলটা তৈরি হয়েছে তো লাইন দিয়ে, কি দিয়ে তৈরি হয়েছে? লাইন দিয়ে। এই টেবিলের লাইনগুলো যদি একটু এডিট করতে হয় বা লাইনগুলো যদি কোনো কারণে পরিবর্তন করতে চায়, তাহলে সে এই বর্ডার কমান্ড গ্রুপ থেকে করতে পারবে। কোন কমান্ড গ্রুপ থেকে? বর্ডার কমান্ড গ্রুপে দেখো বর্ডার স্টাইল নামে কিন্তু একটা অপশন আছে, এখান থেকেও করা যায়। তবে এখান থেকে খুব একটা ভালো যায় না, আমি ভালো জায়গাটা দেখাই তোমাদের। সেটা হলো এই যে বর্ডার কমান্ড গ্রুপের একদম উপরে একটা লাইন আছে, এইখানে যদি ক্লিক করো এর ভেতরে অনেকগুলা স্টাইল দেখাবে। এই যে দেখো অনেক ধরনের স্টাইল এর ভেতরে আছে, আছে কি না? পাইছো কি সবাই খুঁজে? এখান থেকে মোটা একটা স্টাইল নাও, এই যে এগুলা যেগুলো একটু অন্যরকম, এরকম মোটা একটা স্টাইল নাও। নিয়েছ? নিয়ে তুমি এই দাগগুলার যে কোনো দাগে যদি এই দাগের উপর দিয়ে যদি ঘষা দাও, তোমার দাগটা ওই স্টাইলের হয়ে যাবে। সোজা করে দিতে হবে, খালি সোজা করে দিতে হবে। দেখো পারো কি না? লাইনটা নিয়ে তুমি খালি একটু ঘষা দিবে, তাহলে ওই লাইনটা দেখতে ওই যে লাইনটা নিছো তার মতো হবে। খেয়াল করছো? আচ্ছা, এবার তুমি চাচ্ছ এইটাই কিন্তু একটু লাল কালার চাচ্ছ, তাহলে এই যে পেন কালার এখান থেকে লাল করতে পারবে। এই যে পেন কালার নিচে আছে, পেন কালার থেকে লাল, এবার দিলে লাল হবে, এবার ঘষলে লাল হবে। এই যে দেখো, এবার যদি ঘষা দাও তাহলে লাল হবে, এই যে ঘষলে লাল হবে। পারছো কি না? আচ্ছা, তুমি যদি চাও এই ডিজাইনটাই নিব কিন্তু আমি একটু চিকন নিব, এই ডিজাইনটা কি নিব? চিকন। তাহলে এই যে ওয়াইডে ক্লিক করবা, ওয়াইডে ক্লিক করে দেখো চিকনও আছে। চিকন নিয়ে কিন্তু তুমি কি করতে পারো, এই যে চিকন নিয়ে কিন্তু তুমি আবার টান দিতে পারো, ওটারই চিকনটা পাওয়া যাবে, ওইটারই চিকনটা হবে। দেখো, অর্থাৎ আমি বোঝাতে চাইছি কি, তোমরা একটু শোনো, এখান থেকে তুমি স্টাইল নিতে পারবা, এখান থেকে তুমি স্টাইল নিতে পারবা, এখান থেকে তুমি ওয়াইড নিতে পারবা, এখান থেকে তুমি কালার নিতে পারবা। নেওয়ার পর তুমি যখন আঁকবে তখন ওই রকম ডিজাইন আসবে বা ওই রকম কালার আসবে। এই যে তুমি আঁকলে এরকম ডিজাইন বা কালার আসবে, এই যে এরকম ডিজাইন বা কালার আসবে, এই যে ডিজাইন বা কালার চলে আসবে। তো এভাবে আমরা কি করতে পারি, আমাদের প্রয়োজন মতো কালার বা ডিজাইনগুলো নিয়ে আমাদের টেবিলটাকে সুন্দর বা আকর্ষণীয় করতে পারবো আমরা। এটা হলো টেবিল ডিজাইনের ব্যাপার। সবাইকে আমরা বুঝলাম? তিনটা জিনিস বুঝবা, একটা হলো লাইন স্টাইল, যেহেতু বর্ডার করে আসছো তোমরা জানো, আর একটা হলো লাইন ওয়াইড, আর একটা হলো লাইন কালার। এই তিনটা জিনিসের সমন্বয় এই জায়গাটা তুমি কাজ করতে পারবে। সবার কি মনে মনে থাকবে?
আচ্ছা এইবার একটু শোনো, এর পরের জিনিসটা একটু শোনো, সেটা হলো আচ্ছা একটা পুরা টেবিল একই স্টাইলের পুরাটা লাইন, তাহলে আমি যদি পুরাটা এইভাবে করি তাহলে তো আমার অনেক সময় লাগবে, তা লাগবে না? হ্যাঁ, আলাদা আলাদা হলে তোমাকে আলাদা আলাদা করতে হবে, কিন্তু একই ডিজাইন যদি পুরা টেবিলে হয় তাহলে তোমাকে এত কষ্ট করতে হবে না। আমি তোমাকে একটা অপশন শেখাই, সেটা দিয়ে তুমি করতে পারবা। সেটা কেমন? সেটা হচ্ছে এই যে তোমার মাউসের সাথে পেন্সিলটা আসছে না, আগে পেন্সিলটা এই যে বর্ডার পেইন্টারে ক্লিক করে পেন্সিলটা আগে বাতিল করো, বর্ডার পেইন্টারে ক্লিক করে পেন্সিলটা আগে বাতিল করো, করছো? এইবার তুমি কি করো, এই টেবিলটা সিলেক্ট করো, টেবিলটা কি করো, সিলেক্ট করো। টেবিলটা সিলেক্ট করার পর তুমি এবার বর্ডার স্টাইলে গিয়ে তোমার পছন্দ মতো একটা স্টাইল দাও, ওয়াইডে গিয়ে পছন্দ মতো একটা ওয়াইড নাও, কালারে গিয়ে পছন্দ মতো একটা কালার নাও, এটা আগে নাও, এই তিনটা আগে নাও, তারপরে আমি বলতেছি কি করবা। এই তিনটা নির্ধারণ করছো, এবার পাশেই দেখো তো বর্ডার নামে একটা অপশন আছে কি না, ওর মধ্যে ঢুকে তুমি যদি এই যে টপ বর্ডার দাও খালি উপরে হবে, বটম দিলে নিচে হবে, লেফট দিলে লেফটে হবে, রাইট দিলে রাইটে হবে, আউটসাইড দিলে চারপাশে হবে, আউটসাইড দিলে কি হবে, চারপাশে হবে। তুমি তো পুরাটা চাও, অল বর্ডার দিবা, দেখো অল বর্ডার দিলে পুরা টেবিলটাই নিমেষেই ওই ডিজাইন হয়ে গেছে। তাহলে পুরা টেবিল যদি একই ডিজাইনের হয় তাহলে কষ্ট করতে হবে না, কিন্তু রোগুলো আলাদা ডিজাইনের, কলামগুলো আলাদা ডিজাইনের, চার পাঁচটা আলাদা ডিজাইনের, তাহলে আলাদা আলাদা করেই তোমাকে করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তো যাই হোক, আমরা যে বিষয়টা দেখলাম বা যে বিষয়টা আমরা এখানে করলাম, তাহলে এইটা হলো বর্ডার অপশনটা। তাহলে মেইনলি